আমি মুজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ফিজিক্সের সরল দোলন গতি অধ্যায় থেকে কিছু ম্যাথ আলোচনা করব। আমরা যদি এখানে একটা ম্যাথ দেখি তাহলে ম্যাথটা হচ্ছে একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য বের করো। আমাকে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে আমি সমাধান করি। তাহলে এখানে আমাদেরকে কি কি দেওয়া আছে দেখতে হবে। আগে যে দেওয়া আছে টি সমান 2 সেকেন্ড। অনেকে হয়তোবা এই বিষয়টি বুঝতে পারবে না যে এখানে টি সমান 2 সেকেন্ড তো কোথাও দেওয়া নাই, তাহলে আমি টি সমান 2 সেকেন্ড কেন ধরলাম? একটা সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য বের করতে বলেছে, কারণ দোলকটা বলেছে সেকেন্ড দোলক, আর সেকেন্ড দোলকের দোলনকাল সর্বদাই 2 সেকেন্ড হয়। তাহলে কার্যকরী দৈর্ঘ্য এলটা আমাদেরকে বের করতে বলেছে। আমরা জানি জি এর মান 9.8। তাহলে দেখি আমরা সূত্র, যে আমরা জানি t ইকুয়াল টু 2 পাই রুট ওভার l ভাগ g। তাহলে এই ক্ষেত্রে আমাদের t এর মান দেওয়া আছে, পাই এর মান জানি আমরা 3.14, l এর মান বের করতে হবে, g এর মান দেওয়া আছে 9.8। তাহলে আমাদের l এর মানটা যেহেতু বের করতে হবে, আমরা উভয় পক্ষে বর্গ করি। তাহলে t স্কয়ার সমান 4 পাই স্কয়ার l ভাগ g। তাহলে যদি আমরা এই পাশে যেহেতু l এর মানটা বের করতে হবে, তাহলে l টাকে আমরা এই পাশে নিয়ে আসব আর ওইগুলোকে আমরা অপর পক্ষে নিয়ে যাব। তাহলে আমরা যদি এটাকে এই পাশে নিয়ে চলে আসি, তাহলে t স্কয়ার g নিচে হচ্ছে 4 পাই স্কয়ার সমান l, বা তাহলে l সমান t এর মান দেওয়া আছে 2 সেকেন্ড, g এর মান দেওয়া আছে 9.8, 4 ইনটু পাই স্কয়ার 3.14, তারপরে স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত l এর মান পেয়ে যাব। আমরা দেখি কত আসে l এর মান। (0.993) এত মিটার অ্যানসার। যেহেতু আমাদেরকে একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য বের করতে বলেছে, কার্যকরী দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি l সমান 0.993 মিটার। আমরা যদি আরেকটু অঙ্ক দেখি, তাহলে অঙ্কটি হচ্ছে 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা সরল দোলক কোন স্থানে প্রতি সেকেন্ডে এক অধিক বা দুইটি দোলন প্রদান করে, ওই স্থানে g এর মান কত? তাহলে আমরা ম্যাথটা সলিউশন করে দেখি। আমরা জানি যে t ইকুয়াল টু 2 পাই রুট ওভার l ভাগ g। এখান থেকে আমাদের g এর মান বের করতে বলেছে, আর g এর মান বের করতে হলে আমাদের t এর মান এবং l এর মান জানা থাকতে হবে। যদি আমরা t এর মান এবং l এর মান জেনে থাকি, তাহলে g এর মানটি আমরা খুব সহজেই বের করতে পারবো। দেখি আমাদের কি কি মান দেওয়া আছে। দেওয়া আছে 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট, তার মানে l সমান দেওয়া আছে 1 মিটার। কোন স্থানে প্রতি সেকেন্ডে এক অধিক বা দুইটি দোলন প্রদান করে, তার মানে এক অধিক বা দুইটি যে দোলন প্রদান করতে বলেছে, তাহলে t ইজ ইকুয়াল টু হচ্ছে 2 সেকেন্ড, আর আমাদেরকে g এর মানটি বের করতে হবে। তাহলে আমরা উভয় পক্ষে যদি বর্গ করি, তাহলে t স্কয়ার সমান 4 পাই স্কয়ার l ভাগ g, বা এই পাশে জিটা এই পাশে নিয়ে চলে আসলে g ইকুয়াল টু 4 পাই স্কয়ার ইনটু l, নিচে হচ্ছে t স্কয়ার, বা g ইকুয়াল টু 4 ইনটু 3.14, তারপরে কি স্কয়ার, l এর মান 1, t হচ্ছে 2, 2 এর উপরে স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের g এর মানটি চলে আসবে। আমরা g এর মানটা দেখে নিই। 4 ইনটু 9.869 এত মিটার সেকেন্ড ইনভার্স 2 অ্যানসার। যেহেতু g দ্বারা অভিকর্ষ ত্বরণ প্রকাশ করা হয় আর ত্বরণের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2, তাহলে আমরা এখান থেকে g এর মানটি পেয়ে গেলাম 9.869 মিটার সেকেন্ড ইনভার্স 2। আজকে এই পর্যন্তই। আমরা বাকিটুকু সামনের ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। আসসালামু আলাইকুম।